পুরো শীতকালটা জুড়ে আমি এত বেশি অসুস্থ থাকি যে শীতকাল আমার এক্কেবারে অপছন্দের ঋতু। কিন্তু তা সত্ত্বেও সারা বছর শীতকালের অপেক্ষায় থাকি আমি। তার কারণ হলো শীতকালে ফ্রেশ মটরশুঁটি, লাল গাজর, পেঁয়াজ কলি আর তার সাথে খেজুরের গুড়। তো হাতে পেয়ে গেছি এবছরের ১ম খেজুর গুড়ের পাটালি আর তার সাথে নলেন গুড়। এর আগেও একবার পাটালি গুড় পেয়েছিলাম, তবে সেটা আমার ঠিক মনোপুত হয়নি। তো মনের মতো খেজুরের গুড় হাতে পেতেই প্রথম ছানার পায়েস বানিয়ে এবছরের মতো পিঠে পায়েসের সিরিজের উদ্বোধন করলাম। প্রথমে আমি এখানে ১.৫ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি ছানার পায়েস বানানোর জন্য। অর্ধেকটা দুধ একটা কড়াইতে বসিয়েছি, আর বাকি অর্ধেকটা দুধ মানে ওই ৭৫০ ml মতো দুধ একটা ফ্রাইং প্যানে বসাচ্ছি। ছানার পায়েসের জন্য ছানা তৈরি করতে হবে, তো অর্ধেকটা দুধ আমি ছানা তৈরিতে ব্যবহার করব। আর যতক্ষণে ছানাটা রেডি হচ্ছে ততক্ষণে বাকি অর্ধেক দুধটা যাতে ফুটে ফুটে একটু ঘন হয় তার জন্য ওটাকেও গ্যাসে বসালাম। এদিকে একটা ছোট বাটিতে সমান পরিমাণে ভিনিগার এবং জল একসাথে মিশিয়ে রাখছি, মানে ভিনিগারটা জলে একটু ডাইলিউট করে নিচ্ছি। এটা দিয়ে দুধটা কাটিয়ে ছানা তৈরি করব। তো কড়াইয়ে দুধটা দিয়ে ছানা তৈরি করব এবং এই দুধটা কিন্তু ফুটে গেছে। ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে জাস্ট ২-৩ মিনিটের জন্য এভাবেই রেখে দেব, যাতে এর ধোঁয়া ওঠা গরম ভাবটা একটু কম হয়ে যায়। ফুটন্ত গরম থাকা অবস্থায় দুধটা কাটিয়ে যদি ছানা তৈরি করা হয়, সেই ছানাটা কিন্তু একটু হার্ড হবে। আর দুধটা ফুটিয়ে নেওয়ার পর যদি ২-৩ মিনিট সেটা রেখে তারপর সেটা কাটিয়ে ছানা তৈরি করা হয়, তাহলে ছানাটা কিন্তু সুন্দর সফট হবে। তো আমি ভিনিগার এবং জলের মিশ্রণটা অল্প, অল্প করে দুধের মধ্যে এড করছি এবং হালকা হাতে এটাকে এভাবে একটু নাড়াচাড়া করছি। আস্তে, আস্তে দেখুন দুধটা পুরোপুরি কেটে গেছে এবং সবুজ একটা জলীয় অংশ আলাদা হয়ে গেছে ছানাটা থেকে। তো এবার এই ছানাটা আমাদের ছেঁকে নিতে হবে। তো একটা বড় পাত্রের উপরে ছাঁকনি রেখে আমি ছানাটা তাতে দিয়ে ছেঁকে নিচ্ছি। আর ছানাটা ছেঁকে নেওয়ার পর মানে ছানা থেকে জলীয় অংশটা সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়ার পর ছানাটাকে দুবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। যাতে ছানার মধ্যে ভিনিগারের যে টক ভাবটা রয়ে গেছে সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। এইভাবে ছানাটা ভালো করে ধুয়ে যদি এটাকে ফুটন্ত দুধে এড করা হয়, তাহলে কিন্তু দুধটা আর কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ২-৩ বার জল পাল্টে ছানাটা ভালো করে ধুয়ে ছেঁকে নেওয়ার পর এই ছানাটাকে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু এভাবে চেপে, চেপে ছানার মধ্যে থাকা এক্সট্রা জলটা আমি বের করে দিচ্ছি। এদিকে পায়েসের জন্য যে দুধটা ফ্রাইং প্যানে আমি একটু ঘন করতে বসিয়েছিলাম, সেটা এতক্ষণ ফুটে, ফুটে একটু ঘন হয়ে গেছে। তো এবার এর মধ্যে তৈরি করে রাখা ছানাটা হাত দিয়ে এভাবে ভেঙে, ভেঙে মিশিয়ে দিচ্ছি। ছানার পায়েস বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন এভাবে ফ্রেশ দুধ কাটিয়ে ছানা তৈরি করে সেটা দিয়েই ছানার পায়েসটা তৈরি করতে। তাহলে কিন্তু ছানার পায়েসের টেস্ট এবং টেক্সচার দুটোই খুব ভালো হবে। আর ছানাটা যখন দুধে মেশানো হবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। ছানাটা ভালো করে ধুয়ে নেওয়া, গ্যাসের ফ্লেমটা কম রাখা ছানাটা মেশানোর সময়, এগুলো কিন্তু খুব ছোট্ট, ছোট্ট কয়েকটা টিপস, কিন্তু ভীষণ কার্যকরী। যাই হোক, এবার যে গুড়টা দিয়ে আমি ছানার পায়েসটা তৈরি করব, সেই গুড়টা একটু চেক করে নিচ্ছি। তো ওই যে ফুটন্ত দুধটা রয়েছে মানে ছানা মেশানো দুধটাই এখানে অল্প করে গুড়ের মধ্যে আমি মিশিয়ে দেখছি দুধটা কেটে যাচ্ছে কিনা। এখানে দেখুন গুড় এবং দুধটা মেশানোর পর দুধটা কিন্তু কেটে যায়নি। দুধের মধ্যে যে দানা, দানা অংশগুলো রয়েছে সেটা দুধের মধ্যে যেহেতু অলরেডি ছানাটা ছিল সেটাই রয়েছে। দুধটা যদি কেটে যেত তাহলে একদম জল, জল হয়ে যেত। যাই হোক, এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে, করতে দুধ এবং ছানার মিশ্রণটা একটু ঘন করে নিতে হবে। টাইম লাগবে ১০ থেকে ১২ মিনিট মতো। আর এই সময় ছানাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। পায়েসটা একটু ঘন করার সময় আমি এর মধ্যে কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম একটা চপারের সাহায্যে এভাবে মিহি করে কুচিয়ে এড করে দিচ্ছি। চাইলে আপনারা এগুলো একটু ঘিতে ভেজেও দিতে পারেন। অথবা কাজু, পেস্তা এগুলো না দিতে চাইলে নাও দিতে পারেন। তো আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। পায়েসটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী গুড়। তো প্রথমে আমি গুড়টা চেক করার জন্য যে গুড় এবং দুধের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়েছি। তারপর আরো কিছুটা লিকুইড গুড় এড করলাম। ১০০ থেকে ১৫০ গ্রাম গুড় এখানে এড করতে পারেন। তবে যে যার স্বাদ অনুযায়ী গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমার মনে হচ্ছিল আরো একটু গুড় লাগবে, তাই আরো কিছুটা গুড় আমি এড করলাম। আর ১ চামচ মতো গুড় রেখেছি ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য। পায়েসে গুড়টা এড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন অথবা চাইলে বন্ধও করে দিতে পারেন। সবশেষে আমি এর মধ্যে কয়েকটা কিশমিশ এড করলাম, তবে এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল। গুড়টা মিশিয়ে পায়েসটাকে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে এটা আরো ঘন হবে, তাই এর থেকে আর ঘন করব না। এই অবস্থাতেই পায়েসটা আমি নামিয়ে নেব।
আমাদের দারুণ সুস্বাদু নতুন গুড়ের ছানার পায়েস এখানে এক্কেবারে রেডি। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন এবং রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইলো। ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি এখনো না করে থাকেন। সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি। পায়েসটা সাজিয়ে দেওয়ার জন্য অল্প একটু কাজু পেস্তা কুচি আর লিকুইড গুড় এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। আর মরশুমের এই ১ম নতুন গুড়ের ছানার পায়েস আমি ঠাকুরকে নিবেদন করেছিলাম, সেইজন্য আর টেস্ট করে দেখাইনি তখন। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।